যত বড় নাফরমানি তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ লাব্বাইক বলে তোমাকে মাফ করে দিব। নবীজি ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি যাইতেছে, ওটা আপনার সাহাবী আবু যর না? কেন তাকে এত সম্মান দেওয়া হচ্ছে? তার জানাজার মধ্যে আকাশ থেকে 70,000 ফেরেশতা কেন আসতেছে? এটা আমার একটু জানার প্রয়োজন। পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে ধারাবাহিকভাবে 112 নম্বর সূরাটি তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটির নাম লিখেছেন সূরাতুল ইখলাস। আমার ভাই বলেছেন পূর্বে এই সূরার নাম সূরাতুল ইখলাস। কেন সূরার নাম সূরাতুল ইখলাস রাখা হয়েছে এই কথাও আমার ভাই বলেছেন। মুহতারাম হাজরিন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4টি আয়াত দিয়ে সূরাটি নাজিল করেছেন। কয়টি আয়াত? 4টি আয়াত, 4টি কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। তার পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 15টি শব্দ রাখছেন, ছোট ছোট শব্দ, এরকম 15টি শব্দ আছে এই সূরার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 45টি অক্ষর রাখছেন। তো এই 45টি অক্ষর নিয়ে, 15টি শব্দ নিয়ে, 4টি আয়াত নিয়ে একটা রুকুর মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটি, সূরা কোরআনুল কারীমের 112 নম্বর সূরার জায়গায় আল্লাহ তাআলা জায়গা দিয়েছেন। এই সূরাটির মধ্যে, এই সূরাটি যদিও আকারে দেখতে খুব ছোট, পড়তেও ছোট, পড়তেও সহজ, কিন্তু এর ফজিলত, এর ফায়াজার বরকত অনেক 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 বেশি। আজকে যদি এই সূরা ইখলাস থেকে যদি আমরা সংক্ষিপ্ত কিছু শিখি এবং এর উপর যদি আমরা আমল করি, সহজ একটা আমল, ইনশাআল্লাহ সামনে যে রমজান মাস আসতেছে, আমাদের গুনাহকে মাফ করাইতে হবে। আমরা অত্যাচার করছি, অন্যায় করছি, নাফরমানি করছি, নিজের নফসের উপর জুলুম করছি, সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর আদালতে যদি রমজান মাসে আমরা হাজির হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ আমি গুনাহ করছি, আমি নাফরমানি করছি, আমি আমলের মাধ্যমে তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। ইনশাআল্লাহ এই সূরার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা সবাই কিছু না কিছু শিখতে পাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাটা ইখলাসের সাথে শোনার এবং আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, আগে আপনাদের কাছে বলতে চাই, কেউ তো উঠা বসা করবেন না একবারে শেষ পর্যন্ত, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটি তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্যে, সব সূরার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরছেন কম বেশি, কিন্তু এমন একটা সূরা কুল হুয়াল্লাহর সূরা, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয়টা, আল্লাহ তাআলার গুণটা, আল্লাহ তাআলার বরত্বগুলো এমন ভাবে তুলে ধরেছেন, এরকম ভাবে পূর্ণ একটা সূরার মধ্যে আল্লাহর সম্পূর্ণ পরিচয় শুধুমাত্র এক সূরার মধ্যে উল্লেখ করে নাই। এইরকম একটা সূরা যেটা হলো কুল হুয়াল্লাহর সূরা। সূরার নাম ইখলাস। আমরা ইখলাস নামে খুব কম চিনি, কিন্তু কুল হুয়াল্লাহর সূরা বললে আমরা সবাই চিনি। মুহতারাম হাজিরিন, কুল হুয়াল্লাহর সূরাটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আনসার সাহাবী, এই আনসার সাহাবীকে আল্লাহর নবী এক মসজিদে ইমামতির দায়িত্ব দিয়েছেন। তো সাহাবী মসজিদে ইমামতি করেন। মসজিদে ইমামতি চলাকালীন সময়ে সে প্রত্যেক রেখাতেই, যে সমস্ত রেখাতে তেলাওয়াত জুড়ে করতে হয়, সেই সমস্ত রেখাতে এই সূরাটা আওয়াজ দিয়া জুড়ে জুড়ে প্রত্যেক রেখাতেই এই সূরাটাই পড়েন। আবার পাশাপাশি অন্য সূরাও পড়েন বা কোনো সময় অন্য সূরা নাও পড়তে থাকেন, কিন্তু এই সূরাটা যে পড়েন এটা বাস্তব, এই সূরাটা সবসময় পড়েন। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেক রাকাতেই যদি ফজরের সময়, মাগরিবের সময়, এশারের সময় প্রত্যেক রাকাতেই যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, 2-4 দিন করার পরে আপনারা কি কইবেন? বলবেন না যে হুজুর আপনি মনে হয় আর কোনো সূরা পান না, না হলে এই সূরা ছাড়া আর সূরা কেন পড়েন না, ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ ভাবে ওই আল্লাহর নবীর আনসার সাহাবীকে নিয়ে ওই মসজিদের মুসল্লিদের একটা প্রশ্ন জাগলো,
আপনি কেন এই সূরা বারবার পড়েন, এই সূরা বারবার কেন তিলাওয়াত করেন? হুজুর আপনার কাছে আমাদের আরজি, আপনার কাছে আমাদের প্রশ্ন। এবার ওই আনসার সাহাবী মুসল্লিদেরকে কি জবাব দেয়? মুসল্লি আনসার সাহাবী যে ইমাম সাহেব, তার ভিতরে একটা সাহস আছে, কারণ মসজিদে আমাকে নিয়োগ দিয়েছেন আল্লাহর নবী, বাদ দিলে নবী ছাড়া আর কেউ বাদ দিতে পারবে না। এই জন্য তার বুকে একটা সাহস নিয়ে সে বলে, কি বলে? ও আমার মুসল্লিরা, ভালোভাবে শোনো, আমি যে তোমাদের মসজিদের সূরা ইখলাস দিয়ে বারবার নামাজ পড়াই, প্রত্যেক রাকাতে যে আমি সূরা ইখলাস তিলাওয়াত করি, কেন আমি সূরা ইখলাস তিলাওয়াত করি জানোনি? আমার কাছে সূরা ইখলাসের ভিতরে এমন কিছু বিষয় আমার দিলের ভিতরে কাজ করে, আমি সব সময় এই জন্য সূরা ইখলাস তিলাওয়াত করি যে সূরাটা দিয়া যদি আমি নামাজ না পড়াই তাহলে মনে হয় নামাজ হয় নাই, আর সূরাটা যদি নামাজের মধ্যে তিলাওয়াত না করি আমার আত্মার তৃপ্তি পাই না, আমি আমার মনের তৃপ্তি পাই না, আমি আমার আত্মার স্বাদ পাই না। সূরার মধ্যে যদি, নামাজের মধ্যে যদি এই সূরাটি যদি আমি তেলাওয়াত না করি আত্মার স্বাদ পাই না। মুহতারাম হাজিরিন, এই সূরার মধ্যে কিছু ফজিলত আছে, সূরার কিছু ফজিলত আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি প্রতিদিন ঘুমানোর সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ আমল করে ঘুমাইতে পারবা কিনা? সাহাবীরা তো মনে মনে চিন্তায় চিন্তিত, এটা তো আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, আমরা তো প্রতিদিন ঘুমানোর সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইতে পারবো না। সওয়াব যদি কামাইতে হয় 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সওয়াব কামাই করতে হলে কোরআনে কারীমের 10 পারা তিলাওয়াত করতে হবে, ঠিক না ঠিক? 10 পারা তিলাওয়াত করা তো আমাদের জন্য সম্ভব নয়। যেহেতু আমাদের জন্য সম্ভব নয়, সাহাবীরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের জন্য তো 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে ঘুমানো, কোরআনে কারীমের 10 পারা তিলাওয়াত করে ঘুমানো তো আমাদের জন্য সম্ভব নয়, আমাদের জন্য তো কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কথাটা বুঝতে পারলেন, সাহাবীরা তো নবীর কথাটা বুঝতে পারে নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো মনে মনে ভাবতেছো তোমাদেরকে আমি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে ঘুমাইতে বলেছি, বিষয়টা তা নয়। আল্লাহর নবী বলেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, যেই সূরাটা হলো সুলুসুল কোরআন। এই সূরাটা যদি একবার তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেন, তাহলে তোমার আমলনামায় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই, এই সূরাটাকে লম্বা না ছোট? অনেক সময় লাগবে, আমরা পারবো না ইনশাআল্লাহ সূরার আমলটা করতে। মুহতারাম হাজিরিন, সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা যদি আরো বেশি পড়ি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার সাহাবীরা, তোমরা যদি কোরআনে কারীমের এই সূরাটি যদি 10 বার তিলাওয়াত করো, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কসরুন ফিল জান্নাহ, তুমি যদি 10 বার কোরআনে কারীম তিলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানায় রাখবেন। নবীজি বলেন, তোমরা যদি 20 বার তিলাওয়াত করো, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, জান্নাতে তোমাদের জন্য 2টি প্রাসাদ তৈরি হয়ে যাবে। আর যদি তোমরা 30 বার তিলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় জান্নাতে বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তোমার জন্য আল্লাহ তাআলা 3টা প্রাসাদ বানায় রাখবেন। এই রকম ভাবে যদি কেউ 200 বার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য 20টি প্রাসাদ বানায় রাখবেন। মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, উলামায়ে কেরাম, এই সূরা যদি 1 বার 2 বার 10 বার তেলাওয়াত করলে যদি একটি জান্নাত তৈরি হয়, ওই জান্নাতটা কি আমাদের এই প্যান্ডেলের মতো নাকি? এই প্যান্ডেলের মতো জান্নাত হবে না।
আল্লাহর জান্নাত। আল্লাহর নবী বলেন, আরে আমি তোমাদের জন্য এমন ভাবে জান্নাত তৈরি করে রাখছি যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। মানুষ কল্পনা করে করে আমেরিকা জায়গা না, কল্পনা করে করে এখান থেকে বাড়িতে জায়গা, ঠিক না? অনেক সময় আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি, কান্দো কে? আম্মার কথা মনে হয়েছে। আমি বললাম চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করছে। আমি বললাম এখন বাড়ির দিকে তাকাও। তাকাইছি। দেখতেছো বাড়ি? দেখতেছি। এবার তোমার মার দিকে তাকাও। বললাম, বলে হ্যাঁ মারাও দেখতেছি। তাহলে তো তোমার মারে দেখলা আর কান্দো না। তাহলে বোঝা যায় কি এক জায়গায় বসে দুনিয়ার এক জিনিস আরেক জিনিস কল্পনা করে দেখা যায়। কিন্তু আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা আপনি আমার জন্য এমন জান্নাত বানায় রাখছেন যে জান্নাত কখনোই কল্পনাও করতে পারবো না। সেই জান্নাতে যাইতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার সামনে একটা সময়, রমজান মাস আসতেছে। ইবাদত করব, তওবা করব। যে যত বড়ই নাফরমানি করি না কেন, যে যত বড় অন্যায় করি না কেন, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবাসী তোমরা যে যত বড় নাফরমানি করো না কেন, নিজের উপর যারা অন্যায় করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, কিভাবে আমরা নিজের উপর অন্যায় করেছি, অত্যাচার করেছি। চোখ দিয়েছেন আল্লাহ কোরআন দেখার জন্য, আল্লাহর সৃষ্টি দেখার জন্য, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য। ওই চোখ দিয়ে আমরা গুনাহ করি কিনা? হাত দিয়েছেন আল্লাহ আল্লাহর কোরআন স্পর্শ করার জন্য। পা দিয়েছেন আল্লাহ তাআলার সৃষ্টি ঘুরে ঘুরে দেখার জন্য। পা দিয়া হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য। কিন্তু আমরা পা দিয়া হাইটা হাইটা মসজিদে না যাইয়া গান বাজনার দিকে যাই, অন্যায় কাজের দিকে যাই। হাত দিয়া ভালো কাজ না করে হাত দিয়া অন্যায় কাজ করি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত না করে দুনিয়ার সব নাফরমানি করে গুনাহ করে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় নাফরমানি তুমি করো না কেন, আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আমি আল্লাহ মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ লাব্বাইক বলে তোমাকে মাফ করে দিব। এই মাসের মধ্যে মধ্য রজনীর কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু মিনাস সামাই বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাউআফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে প্রথম আকাশে আল্লাহ তাআলা বিদ্যমান হয়ে প্রথম আকাশের কাছাকাছি বা প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কে অন্যায় করছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, বান্দা কে বিপদগ্রস্ত অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে তুমি বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। মুহতারাম হাজিরিন, তাহলে সামনে একটা মাস, গুরুত্বপূর্ণ মাস আসতেছে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। পাইব তো ইনশাআল্লাহ আমল করার? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইখলাসের আলোচনা করছিলাম। চলেন আরেকটু ফায়াজ বরকত নিয়ে আলোচনা করি। সূরা ইখলাসের আমল করলে কি হয়, একটা ফায়দা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। মারা যাওয়ার পরে অন্য সাহাবীরা বলতেছেন, হুজুর জানাজা পড়তে হবে, চলেন জানাজা পড়ার জন্য যাই। নবীজি লক্ষ্য করে দেখেন জানাজা পড়ার জন্য যে সামনের দিকে যাইতেছে, কিছুক্ষণ আগে দেখা গেল সারা দুনিয়া খুব সুন্দর আলো, হঠাৎ করে দেখা যায় অন্ধকার। হঠাৎ করে অন্ধকার, কারণ কি?
নবীজি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল অন্ধকার হয়ে গেল, কারণ কি? সূর্য গ্রহণ লেগে গেল নাকি? কারণটা কি? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর প্রশ্নের জবাবে নবীকে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা আসতেছে, আর ওই সমস্ত ৭০,০০০ ফেরেশতা আসার যে তাদের যে হাতের পাখা বা তাদের শরীরের আড়ালে আকাশের সূর্যটা ম্লান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? নবীজির প্রশ্ন জাগছে, ও জিবরাইল, বুঝলাম না কেন তাকে এত সম্মান দেওয়া হচ্ছে? তার জানাজার মধ্যে আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা কেন আসতেছে? এটা আমার একটু জানার প্রয়োজন। এই কথা বলার সাথে সাথে নবীজিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাহাবী মুয়াবিয়া সকালে উঠতে গেলেও পড়তেন কুল হুয়াল্লাহ, ঘুমাইতে গেলেও পড়তেন কুল হুয়াল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরত জিবরিল নবীর কাছে আসতেছেন, আয়েশা বলতেছেন, নবীজি, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি যাইতেছে, ওটা আপনার সাহাবী আবু যর না? নবীজি তো প্রশ্ন জাগছে, আপনি জিবরিল, আপনার সাথে তো সম্পর্ক আমার সাথে, আপনি আমার আবু যরকে কিভাবে চিনেন? তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইল যে একা চিনি তা নয়, জমিনের যত মানুষ আপনার সাহাবী আবু যরকে চিনে তার চাইতেও ১০০০ গুণ বেশি আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ বলবো না? কেন চিনে? প্রশ্ন আসে না? নবীজি প্রশ্ন করলেন, কেন চিনে? তখন বলেন, আবু যর গিফারির ২টা আমল সবচেয়ে বেশি ছিল। একটা আমল হলো সব সময় নিজেকে ছোট মনে করত আমার মতো জাহান্নামী মনে হয় আর কেউ নাই। আর সব সময় ওঠা বসা চলার সময় সব সময় সূরা ইখলাস তিলাওয়াত করতেন। মোহতারাম হাজিরিন, আমরা তো দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য পাগল, ঠিক না ঠিক? কিন্তু দেখেন আবু যর গিফারি দুনিয়ার ভাইরালকে লাথি মেরে আল্লাহর আদালত, জান্নাতের যত ফেরেশতা আছে, আকাশের দুনিয়ার যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের মধ্যে আবু যর গিফারি ভাইরাল হয়ে গিয়েছে। কোন কারণে? কোন কারণে ভাই? সূরা ইখলাস তিলাওয়াত করার মাধ্যমে। এইজন্য আমরা পারবো না ইনশাআল্লাহ, সকালে ঘুমাইতে গেলে, খাইতে গেলে, উঠতে গেলে, চলতে গেলে, নামাজ থেকে বের হইতে, নামাজের মধ্যে সব সময় বেশি বেশি যেন সূরা ইখলাস তিলাওয়াত করি। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কথাগুলো বললাম, ভুল প্রান্তিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যা এখান থেকে আমাদের আমলীয় আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা বর্জনীয় আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।